মায়ের কাছে এসে আমার মায়ের কেমন লাগছে? হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সকাল সকাল যাব দক্ষিণেশ্বর। আসলে আমাদের বাড়ি তো অন্য জায়গায়, তাই আমার মা আর বাবা অনেক দিন ধরেই ইচ্ছা। বাবা স্পেশালি দক্ষিণেশ্বর যেতে খুবই ভালোবাসে, তার জন্যে বলছিল যে দক্ষিণেশ্বর চল। তাই ভাবলাম যে ঘুরে আসি। মায়ের দর্শন করতে কারই বা না ইচ্ছা হয়, তাই আমরা তিনজন মিলে ভোরবেলায় উঠেই চলে গেলাম, কারণ বাবা বেশিক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে তো পারবে না। আর সকাল সকাল গিয়ে দেখি মন্দির চত্বর একদমই ফাঁকা, কারণ এই সময় যদি দুপুরবেলার সময় আমরা আসতাম তাহলে এটা জায়গাটা পুরোটাই ভিড় থাকে, কিন্তু সকালে আসাতে একটুও ভিড় ছিলই না। তো আমরা আমাদের গাড়িটা পার্কিং এরিয়াতে রেখে দিলাম। এরপরে পুজো কেনার জন্য চলে যাচ্ছিলাম। পুজোর ওখানে গিয়ে দুটো ডালি কিনলাম, একটা রাধাকৃষ্ণ মন্দিরের জন্য আর একটা মায়ের মন্দিরে দেওয়ার জন্য। যতবারই দক্ষিণেশ্বর আসি এত ভালো লাগে, এত বড় মন্দির চত্বর, এত সুন্দর। আর সকালে এসে তো আরোই ভালো লাগছিল, কারণ পাখিদের আওয়াজ শোনা যাচ্ছিল, মানুষের ভিড়ও কম ছিল, আর এখনও খুব বেশি গরম পড়েনি, তাই ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও গায়ে লাগছিল, বেশ ভালোই লাগছিল। আপনারা কি এসেছেন দক্ষিণেশ্বর? দক্ষিণেশ্বরের যে মায়ের বিগ্রহটা আছে এত মিষ্টি দেখতে, মাকে মনেই হয় না যে ওটা মা কালীর রূপ। মানে এত দেখে মনে হয় যে মা হাসছে। তারপরে আমার বাবা তো খুব খুশি, কারণ বাবাই অনেকদিন ধরে বলছিল দক্ষিণেশ্বর আসবে। আমি বাবাকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে বাবা। এদিকে মা আর বাবা গল্প করতে করতে আসছিল, আর আমি তাড়াতাড়ি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম পুজোর ডালিটা কেনার জন্য। আমরা জুতো রাখার যেখানে জায়গা সেখানে জুতো রাখিনি, মন্দিরের এখানে যে দোকানগুলো আছে, যেখানে প্রসাদ কিনেছিলাম, ভোগ কিনেছিলাম মাকে দেওয়ার জন্য, সেখানেই আমরা আমাদের জুতো আর ফোন জমা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা মন্দিরের দিকে এগিয়ে গেলাম। মন্দিরে তো আজকে ফাঁকাই, একদম লাইনে গিয়ে দেখুন একদম প্রবেশ পথটা প্রায় ফাঁকা বললেই চলে। সকাল সকাল গিয়ে তাই দর্শন হয়ে গেল। ইভেন দর্শনের পরেও আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু কেউই কিছু বলেনি, কারণ অন্য সময় ওখানে দাঁড়াতেই দেয় না। কিন্তু আমার মনে হয় সকালের টাইমটাই একদম বেস্ট যাওয়ার জন্য। তাও তো মঙ্গল আর শনিবারে একটু ভিড় হয়, কিন্তু আজকে দেখুন ভিড়ই নেই। তারপর আমি একটু আশেপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমাদের দর্শন হয়ে গেছে, খুব ভালো করে দর্শন হয়েছে সকালে। তারপর যখন আমরা ফিরছিলাম দক্ষিণেশ্বর থেকে, তখন মা বলল যে আশেপাশে তো আদ্যাপীঠ, বেলুড় মঠ দুটোই আছে, আমরা এখন যেতে পারি। কিন্তু আদ্যাপীঠে তো 11:30টার সময় দর্শন করা যায়, তাই আমরা বেলুড় মঠের দিকে চলে গেলাম। ওখান থেকে বেশিক্ষণ লাগেনি, প্রায় 10 মিনিট মতোই লাগলো গাড়িতে। আর বেলুড় মঠের চত্বরটাও এত বড়,
বেলুড় মঠে গিয়ে মনটা সত্যিই শান্ত হয়ে গেছিল। কত সুন্দর গাছপালায় ভর্তি চারিদিকটা, এত সুন্দর ফুলের গাছ। আর যখন আমরা রামকৃষ্ণদেবের ঘরে বসেছিলাম, চারিদিকে পিন ড্রপ সাইলেন্স ছিল, আর পাশে পাখির আওয়াজ শোনা যাচ্ছিল, একটা মৃদু ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো ওই ফিলিংসটা খুব ভালো লাগছিল, খুব মনটা একদম শান্ত করার মতো ছিল। আর মায়ের ছেলেকে দুজনকেই মনের নিবেদন জানিয়ে এসে আমরা বাড়ির পথে পরে এগোচ্ছিলাম। আর আমি মাকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগলো। কৃষ্ণা, রাধে রাধে। তো আমরা মায়ের দর্শন করে চলে এলাম, খুব ভালো দর্শন হয়েছে। কারণ আমরা গেছিলাম একদম সকাল সকাল, আমরা এখান থেকে বেরিয়েছিলাম 6টায় আর পৌঁছে গেছিও 7টায়, তো মন্দিরও ফাঁকা ছিল অনেকটাই, তার জন্য খুব ভালো দর্শন হয়েছে, মনটা একদম শান্তও হয়ে গেছে। সকাল সকাল গেলে ভালোই দর্শন হয়। এটা আমার ফার্স্ট ব্লগ, কেমন লাগলো জানাবেন। হ্যারি বল।